বন্ধুরা, এই যে পাবনার ঘটে যাওয়া যে ঘটনাটি, এই কুকুরের 8টা ছানাকে হত্যা করেছে একটি মহিলা, যে মহিলার কঠোর শাস্তি হওয়ার দরকার। কুকুরটি এখন সে 8টি সন্তানের জন্য পাগল হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। একটি সংগঠন 2টি কুকুরের বাচ্চা নিয়ে এসে সেই মাকে বোঝাতে চেষ্টা করছেন যে তার বুকের যে দুধ, সে দুধের জ্বালা এই বাচ্চাটি, এই মাটি প্রতিশোধ হিসাবে হয়তোবা বিচার পেয়েছে। কিন্তু যে 8টি বাচ্চা, তাদের কি অপরাধ ছিল? তারা পানিতে ডুবে যে মহিলা হত্যা করলো, সে মহিলার দৃষ্টান্ত বিচার আমরা দাবি করছি। আপনারা সবাই মনে করবেন যে আমাদের যেমন প্রাণ আছে, পশুদের তেমন প্রাণ আছে। অতএব পশু প্রাণীদের উপরে আপনারা কখনো এমন ধরনের অত্যাচার করবেন না, যে অত্যাচারটা আপনাদের মানবিক দিক থেকে খারাপ হয় এবং আপনি সমাজের কাছে কলঙ্কিত হন। পাবলার এই মহিলা, যিনি 8টি ছানা কুকুর হত্যা করেছে, তার যে মানুষের আওতায় তিনি পড়েন না। আর এই 2টি ভাই, এরা যারা পেজে, এরা 2টা ভাই কিন্তু খুব কষ্ট করে কিন্তু 2টা ছানা নিয়ে কিন্তু ওই কুকুরের যে বুকের স্তনে দুধ জমা আছে, সেই দুধের জ্বালা সইতে পারছে না, তাই 2টি কুকুরের ছানা নিয়ে কিন্তু এই 2 ভাই কিন্তু এই কুকুরটার আপাতত সান্ত্বনা দেওয়ার জন্য যে মহৎ উদ্দেশ্য নিয়ে করছে, তার জন্য ধন্যবাদ। কুকুরের দুধ দেওয়া হচ্ছে। কুকুরটি কিন্তু অত্যন্ত স্বাভাবিক, ভালো এবং নম্র ভদ্র। সে কিন্তু তার বিচারটি পেয়েছে এবং ইউনোর অফিসে যে কিন্তু তিনি অভিযোগ দিয়েছেন, এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। এই ভিডিওটি কিন্তু পাবনা উপজেলার ঘটনা। এখানে কুকুরটির এই ভিডিওটি গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরে কিন্তু এখন নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেই জন্য যে মহিলা এই 8টি কুকুর ছাড়াকে না মেরে বস্তায় বন্দি করে পানিতে ফেলেছে, তার জন্য কিন্তু 10 to double মার্ডার হিসেবে গণ্য করেছে এবং এই মহিলাকে কিন্তু হচ্ছে এখন জেল হাজতে প্রেরণ করেছে। আমি চাই যে এই কুকুর ছানার যেভাবে নৃশংসভাবে কুকুরের ছানাগুলোকে, 8টা ছানাগুলোকে হত্যা করেছে, এই মহিলার দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে পৃথিবীতে আর কোনো মানুষ আছে সাধারণ এই পশুদেরকে না মনে করে যে সাধারণ কোনো কিছু। আমরা পথে ঘাটে বিভিন্ন জায়গায় যদি কুকুর দেখি কিংবা কোনো পশু দেখি, সেই পশুর করে এমন করে আক্রমণ করি, মনে হয় যে এই পশুগুলোর কোনো মনে করো সে জীবন না। তাই বন্ধুরা, আপনারা কখনো সে পশু পাখির উপরে বেশি আক্রমণ নেবেন না। পশু পাখিদের আপনারা যত ভালোবাসবেন, তত দেখবেন আপনাদেরকেও পশু পাখিরা আপনাদের কাছে থাকবে। আর একটি পাশে থাকা পশু পাখি যখন আপনাদের ভালোবাসবে, তখন দেখবেন আপনার অনেক দিক থেকে সেফ হবে। এই মা কুকুরটি কিন্তু অত্যন্ত পরিমাণে কষ্ট পেয়েছিল, তাই তার সন্তানের বিচার চাওয়ার জন্য কিন্তু ইউনোর অফিস পর্যন্ত কিন্তু আল্লাহ পাকের ইতি হোক আর যেভাবে হোক নিয়ে গিয়েছিলেন। আর তার বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে পাবনার জেলা কোর্ট কিন্তু সে মহিলার দৃষ্টান্ত বিচার করার মাধ্যমে একটা মাইল ফলক বিচার করছে। এখন থেকে মনে করবেন যে আপনি যে অপরাধী করেন না কেন, আপনি যত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী হন না কেন, আপনি যত বড় আপনি ভয়ঙ্কর ব্যক্তি হন না কেন, আপনার বিরুদ্ধে অবশ্যই বিচার হবে। অতএব আপনারা কখনো কোনো পশু প্রাণী বা কোনো কিছুকে এইভাবে এমন আক্রমণাত্মকভাবে আঘাত করবেন না যে সেটার জন্য আপনাকেও এমন অভিযুক্ত হতে হয়। আপনারা মনে রাখবেন, একটা মানুষের যেমন জীবন আছে, একটা মানুষের গায়ে হাত দেওয়া যেমন অপরাধ, একটা পশুর গায়ে হাত দেওয়াও কিন্তু সেই পরিমাণ অপরাধ। তাই এই পাবনার এই মহিলাটি ইচ্ছা করলে কিন্তু এই 8টি কুকুর ছানা মেরে ফেলতে পারতো,
মেরে ফেলতে পারতো, কিন্তু তিনি না, তা না করে 8টি কুকুর ছানাকে কিন্তু না মেরে বাস্তাতে বন্দি করে পুকুরের পানিতে ফেলেছে। এটা কি ধরনের একটা অমানবিক কাজ হলে, কি ধরনের পৈশাচিক ব্যবহার হলে, আর কি ধরনের মন মানসিকতা হলে এমন ধরনের কাজ করতে পারে? আপনারা বলুন। যে মহিলা এই কাজটি করছে সেই মহিলার কি সন্তান নাই? সেই মহিলার কি দয়া ময়া, সেই মহিলার কি কোনো নাই? এই জন্য বলছি যে আপনারা এখনো সমাজ সংস্কারে এখনো মহিলাদেরকে আমি বলছি, আর মহিলাদেরকে, পুরুষদের সবাইকে বলছি, আপনারা পশুকে ভালোবাসুন, গাছগাছালিকে ভালোবাসুন, আল্লাহ সৃষ্টি স্রষ্টাকে ভালোবাসুন, তবেই না আপনি নিজেকে মানুষ বলে মনে করতে পারবেন। কত সুন্দরভাবে দেখেন বন্ধুরা, যে সরকারি ইউনো এবং সরকারি কর্মকর্তারা কিন্তু দায়িত্ব নিয়েছে কুকুরটির দেখভাল করার। তাই হচ্ছে কিন্তু সবাই দেখছে। আর এই সংবাদটি কিন্তু সম্পূর্ণ প্রচার করেছে পাবনা টাইমস নিউজ পোর্টাল থেকে। আমি মনির খান অন্তর আপনাদেরকে এই কুকুরের সমস্ত বিস্তারিত বিষয়টি কিন্তু আপনার তুলে ধরলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।